আচ্ছা, এখন আমরা দেখব দ্য কনভার্সন ফ্রম ডেসিমেল টু অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমেল। ডেসিমেল থেকে অক্টাল ও হেক্সাডেসিমেল পদ্ধতিতে পরিবর্তন কিভাবে করা যায়। আমরা আগেই দেখেছি যে ডেসিমেল থেকে যে কোনো পদ্ধতিতে আমরা সংখ্যাকে পরিবর্তিত করতে গেলে কি করি, না আমাদের রুলসটা একই থাকে, কিন্তু যে সংখ্যায় আমরা পরিবর্তন করব সেই সংখ্যার বেস দিয়ে আমরা ভাগ করব পূর্ণ অংশের ক্ষেত্রে এবং গুণ করব দশমিক অংশের ক্ষেত্রে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখন একটা উদাহরণ নেওয়া যাক। 208.15,625 এটা কিসে আছে? ডেসিমেলে রয়েছে, তাই তো? ডেসিমেলে রয়েছে, যেহেতু বেস 10 আছে। ডেসিমেল, এখান থেকে আমরা কি করব, এই সংখ্যাটিকে অক্টালে করব আর হেক্সাডেসিমেলে পরিবর্তন করব। তাহলে যেহেতু আমরা এই ডেসিমেলটাকে অক্টালে পরিবর্তন করব, তাই এই সংখ্যার যে পূর্ণ অংশ যেটা রয়েছে মানে 208কে আমরা 8 দিয়ে কি করব, ভাগ করতে থাকবো এবং ভাগশেষগুলো নিচ থেকে উপরে ক্রমান্বয়ে সাজাবো। আর যে আমাদের ভগ্নাংশ অংশটা রয়েছে মানে 15,625, এটাকে কি করব, 8 দিয়ে মাল্টিপ্লাই করব। সেটা বক্সে এখানে দেখানো হয়েছে যে ভগ্নাংশের সাথে 8 মাল্টিপ্লাই করছে, যে 0.15625 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 1.25। ঠিক আছে, তাহলে এই গুণফলের ভগ্নাংশের অংশ এবং গুণফলের পূর্ণ অংশকে আমরা পার্টিশন করে নেব। তাহলে এখানে কি হচ্ছে, পূর্ণ অংশ 1 আর ভগ্নাংশ অংশটা হচ্ছে 0.25। ঠিক আছে, আবার এই 0.25কে আমরা 8 দ্বারা মাল্টিপ্লাই করব, পাবো 2.00। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে, পূর্ণ অংশটা 2 আর ভগ্নাংশ হচ্ছে 0.00। ঠিক আছে, আর গুণ করার কোনো দরকার নেই, যেহেতু 0 এসে গেছে ভগ্নাংশ অংশটা। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে কি করব, সংখ্যাটিকে উপর থেকে নিচে পাশাপাশি বসাবো। তার মানে 208.15,625 এটা ডেসিমেল, এই সংখ্যাটিকে আমরা যদি অক্টালে পরিবর্তন করি, তাহলে কি করব, এই পূর্ণ অংশের জন্য আমরা নিচ থেকে উপরের সংখ্যাগুলি পাশাপাশি বসাবো, মানে 320 দশমিকটা বসাই। বসিয়ে এই যে ভগ্নাংশের অংশের জন্য আমরা কি করব, এই সংখ্যাটিকে উপর থেকে নিচে পাশাপাশি বসাবো, মানে 1 2। ঠিক আছে, তাহলে এটা অক্টালে পরিণত পরিবর্তন করতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 16 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 16 দিয়ে ডিভাইড করলে আমরা ভাগশেষ এখানে 0 আর 13 পাচ্ছি। ঠিক আছে, আমরা জানি হেক্সাডেসিমেলে 13কে ডি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। ঠিক আছে, আর যে ভগ্নাংশের অংশটা আছে, কত আছে ভগ্নাংশের অংশ? ভগ্নাংশের অংশ আছে 15,625, তাই তো? এটাকে এবার 16 দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আমরা গুণফল 2.5 মানে 2.5 পাচ্ছি। এর পূর্ণ অংশ হচ্ছে 2 এবং ভগ্নাংশের অংশ হচ্ছে 0.5। আবার এই 0.5কে আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই গুণ করছি, গুণফলটা 8.0 বেরোচ্ছে, যার পূর্ণ অংশ 8 এবং ভগ্নাংশ 0.0। আর কিন্তু আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করবো না, কারণ এখানে শূন্য এসে যাচ্ছে, 0.0, তাই এখানেই স্টপ করে দেবো। তাহলে আমরা কি করব, সেই একই রকম নিয়ম একই। হ্যাঁ, ভাগের ক্ষেত্রে মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছি, নিচ থেকে উপরে সংখ্যাগুলি পাশাপাশি বসাবো এবং পয়েন্টের পরে মানে দশমিকের পরে এই যে আমাদের যে ভগ্নাংশের সংখ্যাটা রয়েছে, দশমিক ভগ্নাংশের সংখ্যাটার জন্য আমরা সংখ্যাটা মানে গুণফলে পূর্ণ অংশকে উপর থেকে নিচে সাজাবো। তাহলে সেটা আমরা কি পাবো, এখানে এই যে 13 না লিখে আমরা এখানে ডি লিখবো, যেহেতু হেক্সাডেসিমেলে 13কে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ডি 0 দশমিক আর এই 28। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে ডেসিমেল থেকে আমরা এই সংখ্যাটিকে অক্টালে পরিণত করলে সমমানের এই সংখ্যা পাই। ঠিক আছে, আর হেক্সাডেসিমেলে কনভার্ট করলে আমরা সমমানের এই সংখ্যাটি পাই। আচ্ছা, আরেকটা উদাহরণ নেওয়া যাক। এখানে আছে 1249.8। আমাদের ডেসিমেলে রয়েছে, ডেসিমেল থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে কি, যে সংখ্যায় আমরা পরিবর্তন করব সেই সংখ্যার বেস দিয়ে, ঠিক আছে, সেই সংখ্যার পদ্ধতির বেস দিয়ে আমরা ডিভাইড করব। যেরকম অক্টাল, অক্টাল পদ্ধতির বেস হচ্ছে 8, 8 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, তাহলে 1249 এটা পূর্ণ সংখ্যা, মানে 1249.8-এর মধ্যে পূর্ণ অংশ হচ্ছে 1249 আর ভগ্নাংশের অংশ হচ্ছে 0.8।
ঠিক আছে, তাহলে আমরা এটাকে পার্টিশন করে নিলাম, 1249কে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং ভাগশেষগুলো সাইডে লিখতে থাকলাম। ঠিক আছে, আমরা সাধারণত ভাগ তো সবাই জানি, প্রাইমারি লেভেল আমরা শিখে আসছি। আচ্ছা, তাহলে এবার কি করব? ওই নিয়ম একই, নিচ থেকে উপরের সংখ্যাগুলি পাশাপাশি বসাতে হবে। আচ্ছা, এবার এই যে মানে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে সেটা কি করব? 8 দিয়ে মাল্টিপ্লাই করতে থাকবো। 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.8 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 6.4 পাবো, যার পূর্ণ অংশ 6 এবং গুণফলের অংশ 0.4, মানে এইভাবে প্রতিটা একদম এখানে চলে আসবো। হ্যাঁ, করতে থাকলে আমরা দেখবো যে 6314 এই যে সংখ্যাটা, হ্যাঁ, এত দূর পর্যন্ত যে এসেছে, এই সংখ্যাটি আবার এখানে রিপিট হবে, মানে পুনরাবৃত্তি হবে। যেহেতু রিপিট হচ্ছে, মানে রিপিটেশন হচ্ছে, তাই আমরা এখানেই স্টপ করে দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই 1249.8কে যদি অক্টালে পরিবর্তন করি তাহলে কি পাবো? আমরা ইকুইভ্যালেন্টের সাইন দিয়ে এই 2 3 4 1 নিচ থেকে উপরে সংখ্যাটা বসালাম পাশাপাশি, এবং দশমিক দিয়ে এই যে সংখ্যাটা আমরা পেয়েছি ভগ্নাংশের ক্ষেত্রে, যে সংখ্যাগুলি মানে গুণফলে পূর্ণ অংশগুলোকে উপর থেকে নিচে আমরা সাজিয়ে দিলাম। ঠিক আছে, এই ইকুইভ্যালেন্ট মানে এটা মানে সমমানে, মানে প্রায় আর কি, মানে ডেসিমেলের এই সংখ্যাটা অক্টালের এই সংখ্যার প্রায়, ঠিক আছে, প্রায় সমান। সেরকমই হেক্সাডেসিমেলের 16 দিয়ে ডিভাইড করেছি। ঠিক আছে, ভাগশেষ এখানে ই কে মানে 14 কে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, আবার এই 0.8 কে আমরা হেক্সাডেসিমেলে কি করবো? 16 দিয়ে মাল্টিপ্লাই করবো। আমরা এখানে দেখছি কি আছে, 12 প্রতি ক্ষেত্রেই গুণফলের পূর্ণ অংশটা। 12কে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি, পুনরাবৃত্তি হচ্ছে, আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমরা লিখে দেবো 4E1 পয়েন্ট সি। ঠিক আছে, তার মানে হেক্সাডেসিমেলের এই সংখ্যাটিকে আমরা, সরি, ডেসিমেলের এই সংখ্যাটিকে হেক্সাডেসিমেলের এই সংখ্যা পরিণত করতে গেলে আমরা সমমানের কি পাবো? সমমানে কি পাবো? এই সংখ্যাটি পাবো। ঠিক আছে, ডেসিমেলের 1249.8কে আমরা যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করি আমরা পাবো 4E1 পয়েন্ট সি। ঠিক আছে, প্রায় সমান একটি মান পাবো।